চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন, তাতেই আতঙ্কে উস্তির যুবকের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির বাসিন্দা বছর 44-এর রফিক আলী গাজীর এসআইআর নোটিশ আসার পর শুনানিতেও গিয়েছিলেন। পরিবারের দাবি, সমস্ত নথি জমা দেওয়ার পরেও তার নাম চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন রয়েছে। এরপর থেকেই আতঙ্কে ছিলেন। পরিবারের লোকজন বারবার বুঝিয়েছেন, কিন্তু তাতে লাভ হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রফিকের স্ত্রী। ময়নাতদন্তের পর দেহ নিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে আক্রমণ করেছে তৃণমূল। পরিবারটার পাশে সব রকমই সহযোগিতা আমরা করব। নির্বাচন কমিশনার বিজেপির কথাকে বাস্তবায়িত করতে গিয়ে আজকের বৈধ যারা ভোটার, যারা বাংলার নাগরিক, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছেন। আমরা তীব্র ধিক্কার জানাই বিজেপিকে। এসআইআর এ তৃণমূলের মৃত্যু হয়ে গিয়েছে, তাই যে কোনো মৃত্যুকেই এসআইআর এর মৃত্যু বলে চালাচ্ছে। এখন এরা এই এসআইআরেই এদের মৃত্যুটা হয়ে গেছে, তাই মৃত্যু দেখলেই ওরা সেই এসআইআরকে স্মরণ করছে আর সেই মৃত্যুটাকে এসআইআর মৃত্যু বলে আজকে চালানোর চেষ্টা করছে। এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় জলপাইগুড়িতে মোমো বিক্রেতা ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গৌরাঙ্গ দে ফুটপাতে মোমো বিক্রি করতেন। জানা গিয়েছে, পরিবারের সবার নাম থাকলেও জলপাইগুড়ির নয়া বস্তির বাসিন্দা 62 বছরের গৌরাঙ্গ দের নাম ছিল না। তারপর থেকেই আতঙ্কে ছিলেন তিনি। মঙ্গলবার বাড়ির বাথরুম থেকে গৌরাঙ্গ দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বলে না এসআই এসআই এসআই, আমার নাম নাই এটাই বলে যাচ্ছে। কালকে যে আসলো ওখানে এসআই, ওখানে কালকে সব জমা দিয়ে আসলাম। বলে আমি ভোট দিয়ে আমার নাম কেন থাকবে না।